আমরা রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু জীবনটা আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী কাটাতে অনেকে রাজি নাই। দাবি করা সহজ, আমল করা কঠিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার তিনটা আমল বড় পছন্দ। এক নাম্বার আন-নাজরু ইলাইক, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই নাম্বার ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, হুজুর আপনার কদমে বসে থাকা। তিন নাম্বার ইনফাকু মালি আলাইক, আমার যত সম্পদ আপনি নবীর কদমে কোরবান করে দেওয়া। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনেন, সিদ্দিক আকবর শুধু দাবি করে নাই, ওনার দাবি প্রমাণ হয়েছে যখন আমার নবী তাবুকের জন্য যুদ্ধের সামান তৈরি করছে। বলল, সাহাবারা তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করো। হযরত ওমর ফারুক ওনার ঘরের অর্ধেক সম্পদ নিয়ে আসলেন নবীর কদমে, বললেন, হুজুর আপনার জন্য এগুলি নিয়ে আসলাম। নবী জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? বলে, হুজুর অর্ধেক সম্পদ রেখে এসেছি তাদের জন্য। আর যখন সিদ্দিক আকবর আসলেন, আসার পরে ওনার কাঁধের মধ্যে বহন করে ওনার ঘরের মধ্যে যা ছিল সব নবীর কদমে হাজির করে বলেছেন, হুজুর সব নিয়ে এসেছি। বলে, মা আবকাইতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি রেখেছো? বলে, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমার পরিবারের জন্য আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরত সিদ্দিক আকবর মাথার পাগড়িটা খুলে সেটাও রেখে দিলেন, বললেন, হুজুর এই পাগড়িটাও রাখেন, কোন সাহাবীর কাজে লাগতে পারে। এরপরে পায়ের জুতাটা খুলেও রেখে দিলেন, বললেন, হুজুর জুতাটাও রেখে দেন, কোন সাহাবীর কাজে লাগতে পারে। এরপরে আমার নবী তাকিয়ে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামা মোবারক পরে আছে, জামার মধ্যে বুতাম নাই। আমাদের জামার মধ্যে বুতাম আছে, আমরা সুন্দর সুন্দর বুতাম লাগাই, আর সিদ্দিক আকবরের জামার মধ্যে কোনো বুতাম নাই। বুতামের জায়গায় উনি খেজুর গাছের কাঁটা লাগিয়ে এসেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুতামটাও দিয়ে দিয়েছি, কোনো কাজে লাগতে পারে। আমার নবী রাহমাতুল আলামিন ওনার দিকে তাকিয়ে রইলেন যে তোমার জামার বুতামটা পর্যন্ত খুলে তুমি দিয়ে দিয়েছো। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আমার নবীকে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিল, আমার নবী জিবরিল আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইলেন, আর দেখলেন হযরত আবু বকর সিদ্দিক যেরকম পোশাক পরে আছে, হযরত জিবরিল আলাইহিস সালামও সেরকম পোশাক পরে আছে। বলে, জিবরাইল তুমি তো এরকম পোশাক কোনোদিন পরো নাই, তুমি তো এরকম পোশাক পরেছো। আমার আবু বকর যেরকম পোশাক পরেছে, আবু বকরের পোশাকের মধ্যে বুতাম নাই, বুতামের জায়গায় আছে খেজুর গাছের কাঁটা। তোমার পোশাকেও বুতাম নাই, তুমিও খেজুর গাছের কাঁটা বিধিয়ে কেন এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা নই, বরং আল্লাহ রব্বে যুল জালাল বলে দিয়েছে আমার দরবারে আবু বকরের আমল পছন্দ হয়ে গেছে, সুতরাং আসমানের সমস্ত ফেরেশতারা তোমরা আবু বকরের মতো পোশাক পরিধান করো। জিন্দাবাদ। সিদ্দিক আকবর যেমন দাবি করেছে তেমন আমল করেছে। উনি একবার জিজ্ঞাসা করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা আমার রাসূল কোন দিন জানি ইন্তেকাল করেছে? বলে, হুজুর আপনি আজকে এই প্রশ্ন কেন করছেন? কারণ ওই দিনটা সোমবার দিন ছিল। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের ধরন বুঝতে পেরে উনি বুঝতে পেরেছেন ওনার আব্বাজান হয়তো আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বলেন, আব্বাজান আজকে তো সোমবার, আপনি কেন এই প্রশ্ন করেছেন? আমার রাসূল তো সোমবার দিন দুনিয়া থেকে পর্দা করেছেন। তখন সিদ্দিক আকবর জবাব দিলেন, সারা জীবন নবীকে নকল করেছি, সারা জীবন নবীর ছায়া হয়েছিলাম, নবী যা করেছে তা করেছি, আর আমি আজকে চাই দুনিয়া থেকে যেদিন যাব সেটাও যেন সোমবার দিন হয়, দুনিয়া থেকে যাওয়ার সময় রাসূলকে অনুসরণ করে যাব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমি আর আপনি
একটা জীবনই পেয়েছি, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠানো হবে না, আমরা দুনিয়াতে আবার এসে আবার রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব। না না না, এই সুযোগ আর আমার আর আপনাকে দেওয়া হবে না। এটাই আমাদের জন্য শেষ সুযোগ। আল্লাহ আমাদেরকে দামি নবীর দামি উম্মত বানিয়েছে। আমার নবীর এত এত সুন্নত আছে, আমরা কয়টা সুন্নতের কথা বলতে পারবো? গতকালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে, সবার আরামের ঘুম হারাম, সবাই তাকিয়ে আছেন দেখি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কে জিতে আর কে হারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা ক্রিকেট ম্যাচ নিয়ে যতটা ব্যস্ত, তারা আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে যতটা ব্যস্ত, আমার রাসূলের সুন্নাহ নিয়ে যদি ব্যস্ত হয়ে যেত তাহলে তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবেসেছেন, আমার রাসূলের কদমে বসে থাকা। সিদ্দিক আকবর বলে, হুজুর আপনার কদমে বসে থাকা আমার বড়ই পছন্দের, বড়ই আনন্দের। আমার নবী ওনাকে এমন ভাবে কবুল করলেন, সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করবেন তার আগে উনি বলেছিলেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটাকে, আমার খাটিয়াটাকে আমার হাবিবের রওজায়ে আনোয়ারের সামনে নিয়ে যাবে, আমার রাসূলের কদমে আরজ করবে, রাসূল যদি কবুল করে রাসূলের কদমে আমাকে একটু জায়গা করে দিও, আর যদি রাসূল কবুল না করে তাহলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিও। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল এবং সিদ্দিক আকবরের লাশ মোবারককে নিয়ে যখন আমার রাসূলের পাকের ওই রওজায়ে আনোয়ারের সামনে নিয়ে যাওয়া হলো এবং বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সিদ্দিক অনুমতি চাচ্ছে, আপনি নবীর কদমে একটু জায়গা যেন হয়ে যায়। আর রওজায়ে আনোয়ারের ভিতর থেকে আওয়াজ আসলো, আদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে আসো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রাসূলকে ভালোবাসলে আমার রাসূল প্রতিদান দেয় কি দেয় না? যারা রাসূলকে ভালোবাসে আমার রাসূল তাদেরকে দেখা দেয় কি দেয় না? যারা রাসূলকে ডাকে, যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়ার আরজি করে, আমার রাসূলের দরবারে আরজি করতে দেরি হয়, রাসূল কবুল করতে দেরি করে না। আমি এর বাস্তব উদাহরণ আপনাদেরকে দেই। আমি কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে একটা প্রতিযোগিতা শুরু করেছিলাম, সত্যের সন্ধানে। অনেকে হয়তো দেখেছেন, আমি সেখানে একজনের জন্য উমরার টিকিটের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমার ওই প্রতিযোগীদের মধ্য থেকে অনেকে ছিল যারা শেষ পর্যন্ত টিকতে পারে নাই। একজন সেমিফাইনাল থেকে বাদ হয়ে গেছে। এখন বাদ হয়ে যাওয়ার পরে তার কান্না যারা দেখেছে, ফেসবুকে সেই ভিডিও এখনো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তার কান্না দেখে সবাই কেঁদেছে। আমরাও দোয়া করেছি, আল্লাহ এই বাচ্চাটা হয়তোবা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে নাই, হয়তোবা ফার্স্ট অর্জন করতে পারে নাই, কিন্তু তার মদিনায় যাওয়ার যে আকুতি, এটা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। যখন এই ভিডিওটা পাবলিশড হয়েছে, জায়গায় জায়গায় থেকে আমার কাছে ফোন আসছে, বলে হুজুর আমাদের পক্ষ থেকে ওই ভাইকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এক বোন আমাদের, উনি সম্পূর্ণ খরচ দিয়েছে সেই ভাইকে মদিনায় পাঠানোর জন্য। এবং আজকে রিসেন্ট আরেকজনের ব্যাপারে আমাকে ফোন করা হয়েছে, কারণ সেখানে আমাদের প্রতিযোগী ছিল 10 জন। 10 জনের মধ্যে সেমিফাইনালে ছিল 8 জন, 8 জন থেকে ফাইনালে গিয়েছিল 4 জন। তা আমাদের যাওয়ার ব্যবস্থা হয়েছে 2 জনের। আরেকজন ছিল যিনি রানার্স আপ হয়েছে। আজকে এক বোন আমাকে ফোন করে বলছে, হুজুর আমার মদিনায় যাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে আমার যাওয়া সম্ভব হয় নাই, আমার ওমরার সম্পূর্ণ টাকাটা আমি ওই ভাইকে দিয়ে দিব। তাহলে দেখেন, আল্লাহ যদি কবুল করে, মদিনা থেকে যদি ডাক আসে, তাহলে রাস্তার ফকির মদিনায় চলে যায়। কথা বলেন না, ঠিক কিনা? আর 1000 কোটি টাকার মালিক হলেও আল্লাহ রাসূল যদি কবুল না করে মদিনায় যাওয়া সম্ভব হবে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা জোরে মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা। প্রিয় হাজরিন, আমরা শুধু দাবি করলে হবে না, দাবির সাথে আমাদের কলবের মিল থাকতে হবে কিনা? এই আপনার একটু কথাবার্তা কম বলিয়েন, এদিক সেদিক ডানে বামে কথাবার্তা কম বলবেন। মানুষ এত রাত পর্যন্ত বসে আছে, ধৈর্যের সাথে যেন আমরা ওয়াজটা শুনতে পারি। তা আপনারা এরকম করলে তো ওয়াজ করা যাবে না। আমি বলছিলাম, আমরা রাসূলের উম্মত, রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে, দাবি যেমন করছি, আমলে যদি মিল থাকতো তাহলে আমাদের জীবনটা আরো সুন্দর হতো। আজকে আপনার ডাক্তার আপনাকে বলবে
আপনি এটা খেতে পারবেন, এটা খেতে পারবেন না। আপনি যদি সুগার খান ডায়াবেটিস হবে, গরুর মাংস খাইলে প্রেশার বেড়ে যাবে। আপনি বলবেন ডাক্তার গরুর মাংস খাবো না, সুগারও খাবো না, প্রেশারও যেন না বাড়ে এবং ডায়াবেটিসও যেন না বাড়ে। ডাক্তার যেরকম বলে আমি আর আপনি সেরকম শুনি, কিন্তু আমার রসুল যেভাবে আমাদেরকে চলতে বলেছে আমরা সেভাবে চলতে রাজি না। আবার স্বপ্ন দেখি যে আমরা কবরে যাওয়ার পরে রসুল আমাদেরকে সুপারিশ করবে। না 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 প্যারে হাজরিন, যেরকম আমরা রসুলের মহাব্বতের দাবিদার সেরকম রসুলের সুন্নাহকেও জীবনে বাস্তবায়ন করা দরকার আছে কি নাই?